এমা, এ কি, কে তুমি? আমাকে দেখো না কে কেমন সাজিয়ে দিয়েছে। আমি এখন কি করব বলো। আগে আসো, বসো। না না দিদি, শোনো শোনো আগে তুমি। তোমার এই অবস্থা হলো কি করে? আমি 2000 টাকা দিয়ে একটা মেকআপ আর্টিস্ট ঠিক করেছি। উনি বলেছে আমাকে ওয়াটারপ্রুফ মেকআপ করে দেবে, তারপর আমাকে কি সাজিয়ে দিয়েছে। আমি রাস্তা এ দিয়ে বাবা, আসছিলাম। 2000 টাকার ওয়াটারপ্রুফ মেকআপ? হ্যাঁ, এখন আমি কি করব দিদি। আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন আমার শাড়ি খুলে যাচ্ছিল। দিদি আমাকে তাড়াতাড়ি ঠিক করে দাও। আমি জানি না, আমাকে ভালো আচ্ছা, বসো বসো। ভালো কিন্তু করে আমার দাও। কিন্তু 2000 টাকা চার্জ না ওয়াটারপ্রুফ। ঠিক আছে, তুমি যত নিবা আমি ততই দিতে রাজি। আমাকে ভালো করে দাও, আমার বর নাই তো আমাকে রেখে চলে যাবে আজকে। ঠিক আছে, চলো। আমাকে যখন এসে বলে যে 2000 টাকার মেকআপ করে দিয়েছে কে, ওয়াটারপ্রুফ, তাও আবার, তো তখন আমি শুনে একদম অবাক হয়ে যাই। তোমরাই দেখতে পেলে কি সাজিয়ে দিয়েছে। তারপর আমি ওকে ওর স্পেশাল দিনে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আমি ওকে আমার মতো করে সাজানোর চেষ্টা করেছি। তো তোমরা স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখতে পারবে। ফার্স্টে আমি ওর স্কিনটা কারেকশান করে নিয়ে দেন আমি ওর ওর বেসটাকে ভালোভাবে, দেখো কিছু কিছু জায়গায় পিম্পল আছে, তো ওগুলোকে ভালোভাবে কারেকশান করে কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যত ভালো কারেকশান করবে তত ভালো ফ্ললেস বেস হবে। তারপর মনে হলো যে আগে আই মেকআপটা করে নেওয়া উচিত। তো ওর আইব্রোটা করে আমি চলে গেছিলাম আই মেকআপের দিকে। তো আই মেকআপের জন্য একটা লাইট কালারের কনসিলার ইউজ করেছি, তাহলে আই মেকআপের আই শ্যাডোগুলো ভালোভাবে বোঝা যায়। তো তারপর একটা ব্রাউন কালারের আই শ্যাডো আইলিডে ইউজ করেছি। দেন আমি আই মেকআপের টিউটোরিয়ালটাও তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, পাশে থেকো, তাহলেই তোমরা আই মেকআপের টিউটোরিয়ালটাও পেয়ে যাবে। আর সবাই জানিও মেকআপটা কেমন হয়েছে। আই মেকআপটা একদম ব্ল্যাক আর গোল্ডেন স্মোকির মধ্যে করার চেষ্টা করেছি। তো তোমরা সবাই জানিও। আর যারা বাংলা সেরকমভাবে বোঝো না, তাদের জন্য যদি হিন্দি ব্লগ দিতে হয় তাহলে সেটাও আমি তোমাদের জন্য দিয়ে দেব। তোমরা কমেন্টে বলে দিও हिंदी हिंदी या बेंगली लैंग्वेज यूज़ करूँ मैं, तो वो भी बोल देना। তারপর এখানে আমি একটা রিকর্ডের এসব বেস ফাউন্ডেশন ইউজ করেছি। একদম বেস্ট একটা ফাউন্ডেশন, ওয়াটারপ্রুফ, আর তোমরা ব্রাইডের ক্ষেত্রে ইউজ করতে পারো। খুবই ভালো একটা ফাউন্ডেশন। তারপর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। ও আমাকে বলেই যাচ্ছিলো এটা করো ওটা করো। তো ওর মতনই আমি ওকে সাজানোর চেষ্টা করেছি। আর তোমরা বুঝতেই পারবে এটা একটা স্ক্রিপ্টেড ভিডিও, কিন্তু তোমাদের সবসময় তোমাদের ভালোবাসা এবং তোমাদের এই সাপোর্টের জন্য আমি এইসব ভিডিও করে থাকি, তোমাদের খুশি করার জন্য। তো সবাই এটাকে স্ক্রিপ্টেড অনুযায়ী নিও। ঠিক বলছে, তাড়াতাড়ি হয়ে যাবে। সাতটা হাইস্ট, কিন্তু যে পরে আস্তে আস্তে লেট হয়ে যায় না, তার মধ্যে দূরে। তারপর আমি এখানে ফেসটাকে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছিলাম। পর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে বেসটাকে ভালোভাবে লক করা। আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালোভাবে বেসটাকে লক করে নিচ্ছিলাম, যাতে করে মেকআপটা অনেকক্ষণ স্টে করে। তোমরা সবাই এই স্টেপটা ভালোভাবে করে দেখবে, অনেকক্ষণ লং লাস্টিং হবে বেসটা। তারপর টিপ পরালাম একটা এখানে ছোট্ট দেখে। তারপর বেসটাকে আমি এর আগে অফ ক্যামেরায় আমি ব্লাশার করে নিয়েছিলাম ভালোভাবে। তারপর ভালোভাবে বেসটাকে একটা পিএসসির মাইক্রোফিক্সার দিয়ে ভালোভাবে সেট করলাম। দেখো তোমরা দেখতেই পারবে বেসটা কীভাবে কতটা গ্লোই করছে। দেন আমি হচ্ছে একটা হাইলাইটার ইউজ করেছি, সেটা হচ্ছে হোজোর হাইলাইটারটা দিয়ে আমার ফাইনাল লুকটা এসেছে এটা। তোমরা সবাই জানিও, আই মেকআপটা টিউটোরিয়াল দেখতে চাইলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের আই মেকআপের টিউটোরিয়ালটা শর্ট ভিডিওতে দিয়ে দেবো। থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব করে দিয়ে যেও আমার চ্যানেলটাকে, আর পাশে থেকো।